ওনাকে আমি পেমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, উনি হচ্ছে একটু পরেই যে পেমেন্ট আমি হচ্ছে 1টা 2-এ হচ্ছে ওনাকে মেসেজটা দিয়েছি এবং পেমেন্টটা হচ্ছে 12তে চলে আসছে। আমি ওনাকে জানাইছি যে হ্যাঁ পেমেন্ট আসছে। দেন এরপর হচ্ছে আমি কাজটা শুরু করেছি। আমি যে কাজটা করলাম সেটাও হচ্ছে আপনাদেরকে দেখাই। আজ থেকে প্রায় 8 মাস আগে আমার এই চ্যানেলে ইসলামিক থাম্বনেল ডিজাইন নিয়ে একটি টিউটোরিয়াল আপলোড দিয়েছিলাম, যেই টিউটোরিয়ালে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনাদের এই ভালোবাসার কারণে ইসলামিক থাম্বনেল ডিজাইনের উপরে আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একদম শুরু থেকে একটি প্রফেশনাল ইসলামিক থাম্বনেল ডিজাইন করতে হয়। স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিসই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যদি আমি আপনাদেরকে দেখাই ক্লায়েন্ট আমাকে কী ধরনের মেসেজ দিয়েছে। ক্লায়েন্ট আমাকে প্রথমে বলছে যে আসসালামু আলাইকুম ভাইয়া, গানের 2টা পোস্টার করে দিবেন প্লিজ। দেন এরপর হচ্ছে উনি আমাকে একটা লিঙ্ক দিয়েছে, যদি আমি এই লিঙ্কে ক্লিক করি তাহলেই হচ্ছে এখানে বেশ কিছু ইমেজ দেখতে পাচ্ছি। উনি হচ্ছে ওনাদের যে ইমেজগুলো দিয়ে যে ডিজাইনটা হবে সেই ইমেজগুলো হচ্ছে উনি আমাকে দিয়েছে এবং এরপরে হচ্ছে উনি আমাকে একটি ডিজাইন দিয়েছে। এটা হচ্ছে ওনাদের ডেমো ডিজাইন। উনি এরকম একটি কাজ চাচ্ছে আমার কাছ থেকে। ওকে, দেন এরপর হচ্ছে এই যে উনি বলেই দিয়েছে এই স্টাইল একটা, ইউটিউব থাম্বনেল একটা, মানে পোস্টার একটা এবং হচ্ছে ইউটিউব থাম্বনেল একটা, এবং গুগলে ইমেজগুলো দিয়ে দিয়েছে এবং সেই সাথে হচ্ছে উনি আমাদেরকে টাইটেলগুলো দিয়ে দিয়েছে, গানের যে টাইটেল এবং হচ্ছে যারা যারা এটার সাথে জড়িত ওনাদের নামগুলো হচ্ছে দিয়ে দিয়েছে। ওকে, আমি হচ্ছে ওনাকে পেমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন ওনাকে আমি পেমেন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। উনি হচ্ছে একটু পরেই যে পেমেন্ট আমি হচ্ছে 1টা 2-এ হচ্ছে ওনাকে মেসেজটা দিয়েছি এবং পেমেন্টটা হচ্ছে 12তে চলে আসছে। আমি ওনাকে জানাইছি যে হ্যাঁ পেমেন্ট আসছে। দেন এরপর হচ্ছে আমি কাজটা শুরু করেছি। আমি যে কাজটা করলাম সেটাও হচ্ছে আপনাদেরকে দেখাই। ওকে, এটা হচ্ছে আমি ওনাদেরকে করে দিয়েছি, 2টা কালারে করে দিয়েছি। যে এটা হচ্ছে একটা কালার এবং এটা হচ্ছে আরেকটি কালার, এবং ক্লায়েন্ট আমার কাজগুলো হচ্ছে অ্যাকসেপ্টও করেছে। ওকে, তো আমি হচ্ছে আপনাদেরকে এখন একদম শুরু থেকে দেখাবো কিভাবে আমি এই ডিজাইনটা করলাম। তো শুরু থেকে যদি আমরা দেখি তাহলেই হচ্ছে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে হচ্ছে ইমেজগুলো ডাউনলোড করতে হবে। তো এখানে অসংখ্য ইমেজ রয়েছে। এখান থেকে হচ্ছে আমি যেটা করলাম, আমি হচ্ছে প্রথম প্রতিটা ইমেজ খুব সুন্দরভাবে হচ্ছে দেখলাম যে কোন ইমেজের হচ্ছে আমাদের কাছে কোন ইমেজের শটটা খুব পারফেক্ট মনে হচ্ছে। তো আমি হচ্ছে সেই ইমেজটা নিয়েছিলাম। যেমন এখানে হচ্ছে আমি 3টা ইমেজ নিয়েছিলাম। এটা হচ্ছে মেন মডেল, ওকে, এবং এটা হচ্ছে ছেলেদের একটা গ্রুপ ফটো এবং এটা হচ্ছে মেয়েদের একটি গ্রুপ ফটো। তো ইমেজগুলো আসলে এরকম ছিল না। যদি আমি অরিজিনাল ইমেজগুলো দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কালারটা আসলে এতটা ক্লিয়ার না, যেহেতু এগুলো ক্যামেরাতে শ্যুট করা এসলকে, তাই কালারগুলো আসলে ওইরকম ক্লিয়ার ছিল না। তো আমি যেটা করেছি, আমি হচ্ছে এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে আমার ফোনে নিয়ে গেছি। ফোনে একটা অ্যাপস আছে যেটা হচ্ছে রিমিনি নামে, প্লে স্টোর সার্চ দিলে পেয়ে যাবেন। সেই অ্যাপসের মাধ্যমে আমি হচ্ছে ইমেজগুলোকে ইনহান্স করে নিয়েছি। যখন আমি ইমেজগুলোকে ইনহান্স করে নিয়েছি তখন হচ্ছে কালারটা কিছুটা বুস্ট হয়েছে এবং ফেসটা হচ্ছে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তো আপনিও চাইলে প্লে স্টোর থেকে রিমিনি অ্যাপসটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ইমেজ ইনহান্স করার জন্য। ওকে, তাহলে আমি হচ্ছে ফটোশপে চলে যাই। আমি হচ্ছে ফটোশপ 2022 ব্যবহার করতেছি, 2020 ব্যবহার করতেছি। আপনি হচ্ছে যে কোনো ভার্সন ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে শর্টকাটে আমাদের এখানে অ্যাকশন তৈরি করা আছে, এই অ্যাকশন দিয়ে হচ্ছে একটি পোস্টারের সাইজ নিয়ে নিচ্ছি। ওকে, অ্যাকশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে পোস্টারের সাইজ মতোই হচ্ছে একটা আর্টবোর্ড রেডি হয়ে গেছে। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই ইমেজগুলো হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর ডেসক্রিপশনে, আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। তবে আজকের এই টিউটোরিয়ালে আমি যেসব অ্যাকশন, যেসব প্লাগইন বা যেগুলো হচ্ছে আমি ফটোশপে ব্যবহার করব, এগুলো হচ্ছে আপনারা ফ্রিতে পাবেন না। এগুলো হচ্ছে পাওয়ার জন্য আপনি আমাদের এই কোর্সটা দেখতে পারেন, মাত্র 500 টাকা। এই কোর্সে যুক্ত হলে আপনি ফটোশপের যেসব অ্যাকশন, প্লাগইন এগুলো হচ্ছে পেয়ে যাবেন। ওকে, তো আমি হচ্ছে প্রথমে যেটা করলাম, একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে ইমেজগুলো ফটোশপে নিয়ে আসতে হবে। ইমেজগুলো নিয়ে এসে সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি যদি এখানে ইমেজগুলো দেখি, এখানে এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আমাদের খুব বেশি পরিশ্রম হবে না। কিন্তু এই 2টা ইমেজ দেখেন, এখানে কিন্তু এই জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিন্তু আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, কারণ এগুলো হচ্ছে গ্রুপ ফটো, প্রায় 20 থেকে 30 মিনিট সময় লেগে যাবে। তো আমি এখানে যেটা করতে পারি, বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে, এআই ওয়েবসাইট, যেগুলো দিয়ে হচ্ছে শর্টকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় এবং অনেকটাই হচ্ছে পারফেক্ট হয়, আগের থেকে অনেক পারফেক্ট হয়। তো আমি হচ্ছে যেটা করলাম, আমি হচ্ছে গুগলে চলে আসলাম। গুগলে এসে হচ্ছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভ
লিখে হচ্ছে যখন আপনি সার্চ দিবেন তখন হচ্ছে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। দেন এখানে হচ্ছে আপলোড ইউর ইমেজ, এখানে হচ্ছে ক্লিক করব। এখানে ক্লিক করে হচ্ছে প্রথমে আমি এই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে ওপেনে ক্লিক করব। তো একটু অপেক্ষা করতে হবে, আমরা দেখি আমাদেরকে হচ্ছে কী ধরনের এটার আউটপুটটা আসে। যদি কোয়ালিটি ক্লিয়ার থাকে এবং হচ্ছে একদম পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় তাহলে হচ্ছে আমরা নিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু একদম পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এখন হচ্ছে জাস্ট এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করলে হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই ইমেজগুলো যখন আপনি এই ওয়েবসাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন এটার কোয়ালিটি কিন্তু অরিজিনাল ইমেজের কোয়ালিটি যেমন ছিল ওই রকমই থাকবে, কোয়ালিটি লস হবে না। তো আপনারা হচ্ছে এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। দেন সেমভাবে হচ্ছে আপলোড ইউর ইমেজ, এখানে ক্লিক করে আমি দ্বিতীয় আরেকটি ইমেজ নিব, গ্রুপ ইমেজটা নিলাম, এটারও হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখতে পাচ্ছেন খুব চমৎকারভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেন এরপর হচ্ছে ডাউনলোড। ওকে, দেন এরপর হচ্ছে আমরা আবার হচ্ছে সেম কাজটা করব, আরেকটি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আপনি চাইলে ফটোশপ দিয়ে করতে পারেন, যদি আপনি ফটোশপ দিয়ে প্রপারলি কাজ পারেন তাহলে সেটাই হচ্ছে বেটার হবে ফটোশপ দিয়ে করা, সময়টা একটু বেশি লাগবে। ওকে, দেন এরপর হচ্ছে ডাউনলোড। তো আমাদের হচ্ছে সবগুলো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমরা চলে যাব ফটোশপে। আচ্ছা, তো ফটোশপে চলে আসলাম, ফটোশপে এসে হচ্ছে ইমেজগুলোকে নিয়ে আসব, ফাইলে আসব, ফাইল থেকে হচ্ছে প্লেস ইমবেড, এখানে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে প্রথমে এই ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে ওপেন করে নিব। ওকে, ইমেজটা ওপেন হয়ে গেছে। দেন আমরা হচ্ছে প্রথমে এই ইমেজের কিছুটা হচ্ছে কালার কারেকশন করে নিব। তার জন্য হচ্ছে আমরা চলে যাব ক্যামেরা র ফিল্টারে, ফিল্টারে ক্লিক করব, ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার দেখতে পাচ্ছেন এখানে, ক্যামেরা র ফিল্টারে ক্লিক করব। তো ক্যামেরা র ফিল্টারটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে হচ্ছে আমি যেটা করব, প্রথমে হচ্ছে এক্সপোজারটা একটু বাড়াবো, দেন এরপর হচ্ছে কন্ট্রাস্টটা একটু বাড়াবো, ব্ল্যাকটা একটু কমাবো, এবং এখান থেকে হচ্ছে টেক্সচারটা একটু বাড়ায় দেবো, এবং ক্লিয়ারিটি এবং গ্রেন এগুলো হচ্ছে একটু বাড়িয়ে দিতে পারি, খুব বেশি নয়, কিছুটা। ওকে, শার্পেনটা একটু বাড়াতে পারি। ওকে, খুব বেসিকভাবে হচ্ছে কালার কারেকশন করে নিয়েছি। যদি আপনি বিফোর আফটার দেখতে চান তাহলে হচ্ছে দেখতে পারেন। ওকে, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। তো তারপরেও কিন্তু আমাদের ফেসটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না, ইমেজের ফেসটা। তো ফেসটা আরেকটু আমরা হাইলাইট করতে পারি, সেটা করার জন্য হচ্ছে আমি এই ইমেজটাকে ডুপ্লিকেট করব। এখানে হচ্ছে ক্লিক করে ধরে এখানে ছেড়ে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এরপর হচ্ছে কন্ট্রোল এল দিব, এল দিলে হচ্ছে লেভেলস চলে আসবে। লেভেলস থেকে হচ্ছে আমি এই পাশের অপশনটা হচ্ছে একটু বাড়াবো, 9 করে দিলাম, এবং এই পাশের অপশনটা হচ্ছে আরেকটু বাড়াবো। ওকে, এখন আপনি বিফোর আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু হাইলাইট হয়ে গেছে। দেন যদি আপনার এখন বডিটা প্রয়োজন না পড়ে হাইলাইট, তাহলে আপনি এটা মাস্কিং করে জাস্ট এখানে মাস্কিং করে হচ্ছে এভাবে করে এই বডিটাকে রিমুভ করে দিতে পারেন, যদি আপনার বডি হাইলাইট প্রয়োজন না পড়ে। ওকে, শুধুমাত্র যদি ফেস প্রয়োজন পড়ে তাহলে আপনি এই কাজটা করবেন। এখন দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু ফেসটা অনেকটাই হাইলাইট হয়ে গেছে। দেন এরপর হচ্ছে এই দুটো ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল ই ক্লিক করবেন, তাহলে হচ্ছে মার্জ হয়ে যাবে, একটি ইমেজে রূপান্তর হয়ে যাবে। দেন এরপর হচ্ছে আমি একটি সলিড কালার নিব, এই ইমেজের নিচে হচ্ছে একটি সলিড কালার নিব, এখানে ক্লিক করে হচ্ছে সলিড কালার, এখান থেকে হচ্ছে আমি এই কালারটি নিতে পারি। ওকে, তো কালারটি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে হেয়ার মাস্কিংটা কিন্তু প্রপারলি হয় নাই, এখানে দেখতে পাচ্ছেন হেয়ারগুলোর ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে এখন হেয়ার মাস্কিংটা যাতে করে কিছুটা পারফেক্ট হয় বা এই সাদা পোর্শনগুলো যাতে না দেখা যায়, হোয়াইট পোর্শনগুলো, সেই কাজটাই হচ্ছে করব। সেটা করার জন্য হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করে এখানে হচ্ছে ক্লিক করব, এখানে ক্লিক করলে নতুন একটা লেয়ার তৈরি হবে। দেন এই লেয়ারটাকে হচ্ছে রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেন এরপর হচ্ছে চলে যাব ব্রাশ টুলে, ব্রাশ টুলে গিয়ে হচ্ছে এখান থেকে নিয়ে নিব ব্ল্যাক কালার, এবং ব্রাশ টুলের অপাসিটি হচ্ছে কমাবো, ফলো হচ্ছে কমাবো। ওকে, কমিয়ে ব্রাশের সাইজটা হচ্ছে ছোটো করে নিব, ছোটো করে হচ্ছে এই দিক দিয়ে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে এভাবে করে হচ্ছে ব্রাশ করে দিব। যখনই হচ্ছে এভাবে ব্রাশ করব তখন
আমাদের যে হোয়াইট কালার যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছিল হেয়ারের ভিতরে, ওই জিনিসটা আর থাকবে না। ওকে, সেই সাথে হচ্ছে আপনি এগুলোতে কিছুটা করে দিতে পারেন যাতে করে এই পোর্শনগুলো প্রপারলি ডার্ক দেখা যায় বা ডার্ক হয়ে যায়। ওকে, দেন এরপর হচ্ছে এই দুটা লেয়ার সিলেক্ট করব, শিফট ক্লিক করে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল ই দিব, তাহলে মার্জ হয়ে যাবে। দেন এরপর হচ্ছে যেটা করব, আমরা হচ্ছে ফেসটাকে একটু ইয়ে করে নিব, রিটাচিং করে নিব। রিটাচিং করার জন্য হচ্ছে আমি প্রথমে অল্টার ক্লিক করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে হচ্ছে আমাদের বডিটা সিলেকশন হয়ে যাবে। দেন এরপর হচ্ছে ব্রাশ টুলে আসবো, ব্রাশ টুলের রাইট পাশে ক্লিক করলে এখানে হচ্ছে মিক্সার ব্রাশ টুল নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। দেন এখানে আমি যে সেটিংসটা রেখেছি আপনি হচ্ছে সেম এই সেটিংসটা রাখবেন, রেখে হচ্ছে ব্রাশ টুল দিয়ে এভাবে করে হচ্ছে ফেসটাকে ব্রাশ করে কিছুটা হচ্ছে আপনি রিটাচিং করে নিতে পারেন। যেহেতু আমরা ইসলামিক পোস্টারের জন্য এখন রিটাচিং করতেছি, তাই আমরা খুব বেশি রিটাচিং করব না, জাস্ট হালকাভাবে হচ্ছে ফেসটা যাতে করে কিছুটা স্মুথ হয়ে যায়। যখন আমরা হচ্ছে নাটক মিউজিক ভিডিওর জন্য কাজগুলো করব তখন কিন্তু স্মুথটা আমরা কি আর একটু বাড়াতে পারি। ওকে, তো আমাদের হচ্ছে এই মডেলের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে পরবর্তী যে ইমেজগুলো আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, যে ইমেজগুলো আমাদের প্রয়োজন সেগুলো হচ্ছে নিয়ে আসবো। ফাইলে ক্লিক করব, ফাইল থেকে হচ্ছে প্লেস ইমবেড, দেন এখান থেকে হচ্ছে আমি এই ইমেজটা নিয়ে আসবো, সিলেক্ট করে হচ্ছে প্লেসে ক্লিক করলে চলে আসবে। ওকে, দেন সেমভাবে হচ্ছে আমি ক্যামেরা র ফিল্টারে চলে যাব, ইমেজটাকে হচ্ছে কিছুটা কালার কারেকশন করে নিব। ক্যামেরা র ফিল্টারে চলে আসলাম, কিছুটা জুম করলাম, জুম করে হচ্ছে এখান থেকে এক্সপোজারটা একটু বাড়াবো এবং হচ্ছে কন্ট্রাস্ট বাড়াবো, সেই সাথে হচ্ছে টেক্সচার, ক্লিয়ারিটি, গ্রেন। ওকে, দেন এখান থেকে হচ্ছে শার্পিংটা কিছুটা বাড়াবো। ওকে, দেন এরপর হচ্ছে ওকে করে দিব। হ্যাঁ, ঠিক আছে। দেন এখন হচ্ছে আমরা এই যে এই পাশটা হচ্ছে ওনার বডিটা কিন্তু কিছুটা গ্যাপ হয়ে গেছে এখানে, এই গ্যাপটা হচ্ছে আমরা আরেকটু এদিকে নিয়ে আসবো, ক্লোজ করে ফেলবো। তো সেটা করার জন্য হচ্ছে ইমেজটাকে রাইট পাশে ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করে ইমেজটাকে হচ্ছে রাস্টারাইজ লেয়ার করে ফেলবো। দেন এরপর হচ্ছে আমরা চলে আসবো রেক্টেঙ্গেল টুলে, অথবা হচ্ছে এখান থেকে আপনি এটাও নিতে পারেন, লেসো টুল দিয়ে হচ্ছে এভাবে বডিটাকে হচ্ছে পুরো সাবজেক্টটাকে হচ্ছে এভাবে সিলেকশন করে নেবেন। ওকে, সিলেকশন হয়ে গেলে আপনি হচ্ছে মুভ টুলে চলে যাবেন, মুভ টুলে গিয়ে হচ্ছে জাস্ট এভাবে করে এটাকে এভাবে কাছে নিয়ে আসবেন, তাহলেই হচ্ছে হয়ে যাবে। আচ্ছা, দেন এরপর হচ্ছে রাইট পাশে ক্লিক করে ইমেজটাকে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলবো। দেন এখন হচ্ছে আমাদের তৃতীয় ইমেজটা নিয়ে আসবো, মেয়েদের যে গ্রুপ ফটো সেটা হচ্ছে নিয়ে আসলাম। দেন এটাকে হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টারে গিয়ে হচ্ছে কিছুটা কালার কারেকশন করে ফেলবো। তো আমি হচ্ছে শর্টকাটে ক্যামেরা র ফিল্টারে চলে আসলাম। দেন এখান থেকে হচ্ছে এক্সপোজারটা বাড়াবো, কন্ট্রাস্টটা একটু বাড়াবো এবং হচ্ছে টেক্সচারটা কিছুটা বাড়াবো, গ্রেন, এবং হচ্ছে এখান থেকে শার্পিং। ওকে, দেন এরপর হচ্ছে ওকেতে ক্লিক করব, হয়ে গেছে। আচ্ছা, দেন এখন হচ্ছে আমরা ইমেজগুলো হচ্ছে পজিশন মতো বসাতে হবে। তো আমরা হচ্ছে আমাদের আগের ডিজাইনটা নিয়ে আসি, আগের ডিজাইন আমরা দেখি কীভাবে আমরা ইমেজগুলো পজিশন মতো বসাইছি, সেই অনুযায়ী হচ্ছে বসাবো। ওকে, প্রথমে হচ্ছে আমাদের এই সাবজেক্টটা থাকবে, এই মডেলটা। দেন এরপর হচ্ছে ছেলেদের গ্রুপ ফটো, এরপর হচ্ছে মেয়েদের যে গ্রুপ ফটো সেটা। ওকে, তো আমি হচ্ছে এই ইমেজটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। দেন এরপর হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম এনে এটাকে হচ্ছে এভাবে বড় করে দিব। দেন এরপর হচ্ছে ছেলেদের ইমেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে একটু উপরে উঠাবো, উপরে উঠে হচ্ছে এটাকেও এভাবে বড় করে ফেলবো। এরপর হচ্ছে মেয়েদের ফটোটা, এটা সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এভাবে করে বড় করে ফেলবো। তো আমাদের হচ্ছে এই ইমেজটা কিন্তু অনেক লং হয়ে আছে, হ্যাঁ, এই ইমেজের নিচের পার্টটা হচ্ছে আমরা রিমুভ করে ফেলবো। তো সেটা করার জন্য হচ্ছে এই ইমেজটা সিলেক্ট করে হচ্ছে মাস্ক করব, প্রথমে মাস্ক করে হচ্ছে ব্রাশ টুলে চলে যাব, ব্রাশ টুলে গিয়ে হচ্ছে অপাসিটি বাড়াবো, ফ্লো বাড়াবো। দেন এরপর হচ্ছে এখানে ব্ল্যাক কালার রেখে ব্রাশের সাইজটা বড় করে যে এই পার্টটা হচ্ছে এভাবে রিমুভ করে দিব। ওকে, তো এই ইমেজটাকে হচ্ছে আরেকটু বড় করে দিই কিছুটা। ওকে,
তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে আমাদের টাইটেলটা বসাবো এবং ইমেজগুলো হচ্ছে উপরে থাকবে। তো টাইটেলটা আমি এখনই বসাবো। অনেকে যেটা করেন, অনেকে হচ্ছে পুরো ডিজাইন কমপ্লিট হয়ে গেলে যাওয়ার পরে হচ্ছে টাইপোটা নিয়ে আসেন। তো পুরো ডিজাইন কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনি টাইপো নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার অনেক সময় হচ্ছে যে এমন হয়ে যায় যে আপনি জায়গাটা আসলে ম্যানেজ করতে পারেন না, যে টাইপের জন্য কতটুকু জায়গা থাকবে, মডেলগুলো কোথায় থাকবে। তো সব কিছু একটু প্রথম এলোমেলো হয়ে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আমি যেটা করি, আমি হচ্ছে প্রথমেই ইমেজগুলো বসাই, এরপর হচ্ছে টাইপও বসাই, সব কিছু বসিয়ে পারফেক্ট মতো হলে দেন এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তো এখন হচ্ছে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে হচ্ছে টাইপোটা নিয়ে আসব। টাইপোটা অবশ্য আমি করি নাই, এটা হচ্ছে আমাদের একজন ভাই করেছে। আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ওনাকে দিয়ে হচ্ছে আমি টাইপোটা করে নিয়েছিলাম। তবে আপনি চাইলে অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে এই ধরনের টাইপও করতে পারবেন, এবং চাইলে আমাদের এই ফাইলটাও নিতে পারেন, আমাদের কোর্সের সাথেও পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনি আরও সহজেই করতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে এটা কপি করে কন্ট্রোল-C দিয়ে হচ্ছে কপি করলাম। কপি করে হচ্ছে ফটোশপে গিয়ে এভাবে জাস্ট কন্ট্রোল-V দিলে হচ্ছে চলে আসে। ওকে, চলে আসবে। তো আমি হচ্ছে এটাকে ছোটো করে ফেলি, এতটুকু এরিয়া অনুযায়ী হচ্ছে এটা থাকবে। দেন এটার কালার হচ্ছে আপাতত আমি হোয়াইট রাখি। হ্যাঁ, হোয়াইট করে দিলাম। আচ্ছা, দেন এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করতে হবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে। তো যেহেতু ইসলামিক কাজ, তাই আমাদেরকে হচ্ছে অবশ্যই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে। তো আমি হচ্ছে গুগলে চলে আসব। গুগলে এসে হচ্ছে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিতে পারি, অথবা আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে ব্যক্তিজ ওয়েবসাইটে আসতে পারেন। ব্যক্তিজ ওয়েবসাইটে এসে হচ্ছে ইমেজ যে অপশনটা, এটা হচ্ছে সিলেক্ট করবেন। সিলেক্ট করে হচ্ছে এখানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখবেন। ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে হচ্ছে সার্চ দিবেন। দেন এখান থেকে হচ্ছে লাইসেন্সগুলো হচ্ছে আমরা ফ্রি করে দিব। যে ইমেজগুলো ফ্রি সেগুলো হচ্ছে আমরা ডাউনলোড করব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কোন ইমেজটা আমাদের কাছে ভালো লাগে, বা কোনটা হচ্ছে আমাদের ডিজাইনের সাথে পারফেক্টভাবে ম্যাচিং হবে। তো যখন আমি প্রথমবার ডিজাইনটা করেছিলাম, আমি হচ্ছে ব্যাকটিজ ওয়েবসাইট থেকে নিয়েছিলাম। তো এই ইমেজে সিলেক্ট করেছিলাম। এটার পিছনে হচ্ছে আরও কিছু ইমেজ রয়েছে, যেমন এটা। তো এখানে আসার পরে হচ্ছে আমি এটা নিয়েছিলাম। তো এই ইমেজটাই হচ্ছে আমি আগের ডিজাইনে ব্যবহার করেছিলাম। যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই ইমেজটাই কিন্তু আমি আগের ডিজাইনে ব্যবহার করেছিলাম। তো এখান থেকে হচ্ছে জাস্ট আমি ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। দেন এটাকে হচ্ছে আমরা নিয়ে যাব ফটোশপে। সরি, আমরা হচ্ছে আগের ডিজাইনে নিয়ে আসছি, আমরা হচ্ছে বর্তমান ডিজাইন নিয়ে আসবো। আচ্ছা, এখান থেকেও নিয়ে আসতে পারি। ফাইল থেকে হচ্ছে প্লেস এমবেড, যেখানে আমাদের ইমেজটা ডাউনলোড হয়েছে সেটা সিলেক্ট করে হচ্ছে প্লেসে ক্লিক করলেই ইমেজটি চলে আসবে। দেন এরপর হচ্ছে আপনি ইমেজটা কীভাবে বড় করে যেই পজিশনে দেখতে সুন্দর দেখায় সেই পজিশন অনুযায়ী এটাকে হচ্ছে আপনি সেট করতে পারেন। ওকে, তো এভাবে হচ্ছে রাখলাম। এখন দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু খুব পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে, মানে ওভারঅল সব কিছু হচ্ছে ম্যাচিং হয়ে গেছে। মনে হচ্ছে যে মডেলগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ইমেজটাকে একটু ব্লার করে ফেলবো। ব্লার করার জন্য হচ্ছে ফিল্টার যাব, ফিল্টার থেকে হচ্ছে ব্লার থেকে হচ্ছে বক্স ব্লার, এটা নিতে পারি। বক্স ব্লারটা হচ্ছে 3 রেখে ওকে করে দিলাম। এবং এই ইমেজটাকে হচ্ছে অল্টার ক্লিক করে মার্কসে ক্লিক করব। অল্টার ক্লিক করে মার্কসে ক্লিক করলে হচ্ছে পুরো ইমেজটা চলে যাবে। দেন চলে যাওয়ার পর হচ্ছে এটাকে আমরা আবার ফিরিয়ে আনবো। ফিরিয়ে আনার জন্য হচ্ছে ব্রাশ টুলে যাব। বি ক্লিক করলে হচ্ছে ব্রাশ টুল চলে আসবে। ব্রাশ টুল থেকে হচ্ছে বড় করে ফেলবো, কিছুটা বড় করবে এভাবে। অল্টার ক্লিক করে টান দিলে হচ্ছে বড় হয়। দেন এরপর হচ্ছে এখানে আমরা নিব হোয়াইট কালার। উপরে কিন্তু এখন ব্ল্যাক কালার আছে, আমাদের প্রয়োজন পড়বে হোয়াইট কালার। ডি ক্লিক করলে হচ্ছে হোয়াইট কালার চলে আসবে। দেন হোয়াইট কালার রেখে হচ্ছে যখন এখানে ক্লিক করব, তখন আমাদের পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। যেখানে হচ্ছে ক্লিক করব সেখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। তবে এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে, যেমন আমরা এই ইমেজটা যখন এআই দিয়ে আমরা করছিলাম, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছিলাম, তখন এটা একটু পারফেক্টভাবে হয় নাই। দেখতে পাচ্ছেন এখানে এই শেপগুলো দেখা যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা ব্রাশ টুল দিয়ে হচ্ছে রিমুভ করে দিতে পারি। ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে গিয়ে হচ্ছে ব্রাশের সাইজটা কমাবো, ছোটো করে ফেলবো, একদমই ছোটো করব। এবং এখানে হচ্ছে ব্ল্যাক কালারটা নিব। ব্ল্যাক কালারটা নিয়ে জুম করে হচ্ছে এভাবে করে আমরা এটা রিমুভ করে দিতে পারি।
যাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে মডেলটা মিশে যায়। যদি এরকম ইয়ে থেকে যায়, আগের ব্যাকগ্রাউন্ডের অংশ যদি থেকে যায় তাহলে কিন্তু দেখতে খারাপ দেখায় এবং এটা আনপ্রফেশনাল হয়ে যাবে। এবং এই পাশ থেকে এতটুকু অংশ রিমুভ করে দেই। ওকে, তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কমপ্লিট। এখন আমরা যেটা করব, আমরা এখানে কিছু টাইটেল, যেটা টাইটেলের নিচে দেওয়া উচিত যে টেক্সটগুলো, সেগুলো বসিয়ে দিব। তো সেগুলো ক্লায়েন্ট আমাকে দিয়ে দিয়েছে, আমি সেখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি। যে ক্লায়েন্ট আমাকে এগুলো দিয়ে দিয়েছে, জাস্ট এখান থেকে আমি এই জিনিসগুলো কপি করব। উপরেটা টাইটেল, সেটা প্রয়োজন নাই, এগুলো কপি করব। কপি করে ফটোশপে এসে নতুন একটি লেয়ার নিব। দেন এখানে আমার কিন্তু বাংলা ফন্ট সিলেকশন করা আছে, হিন্ট শিলিগুড়ি, এটা বাংলা ফন্ট। দেন এরপর টাইপ টুলে গিয়ে এখানে জাস্ট এইভাবে করে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে। দেন এগুলো এখন একটু সাজাতে হবে। প্রথমে আমরা এটার অ্যালাইনটা ঠিক করব। এখান থেকে আমরা মিডলে দিয়ে দিই। দেন এটা কালারটা হোয়াইট করে ফেলি এবং এই দুটাকে এক লাইনে নিয়ে আসি। ওকে, এবং এই দুটা লাইনকে একটা লাইনে নিয়ে আসি। দেন এখানে গ্যাপটা রিমুভ করে ফেলবো। এখানে গ্যাপটা রিমুভ করে ফেললাম এবং মিডলে নিয়ে আসি। ওকে, দেন এরপর এই যেগুলো আমাদের পদবী, সেগুলো এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা এটাকে রেগুলার করে দিতে পারি, তাহলে দেখতে সুন্দর দেখাবে। ওকে, সবগুলো রেগুলার করে ফেলবো, শুধুমাত্র নামগুলো বোল্ড থাকবে। আচ্ছা, হয়ে গেল। দেন এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা টাইটেলের পিছনে একটা শেপ ব্যবহার করব, যাতে করে টাইটেলটা আরও বেশি ক্লিয়ার দেখা যায়। তো সেগুলো আমার ডাউনলোড করা আছে, আমি জাস্ট সেখান থেকে নিয়ে আসব। এখান থেকে আমি এই শেপটা ব্যবহার করব, এটা এখানে টাইটেলের পিছনে বসাই দিব। দেন এটার অপাসিটি কিছুটা কমাই দিতে হবে, অপাসিটি বেশি আছে, অপাসিটি কিছুটা কমাই দিই এবং সাইজটা আরেকটু ছোটো করে ফেলি। আচ্ছা, তো এরপর আমি উপরে কিছু পাখির ইমেজ দিব, সেগুলো আমার ডাউনলোড করা আছে, পিএনজি ইমেজ। তো এখান থেকে আমি নিয়ে আসি এগুলো। তো এগুলো জাস্ট ড্র্যাগ করে ধরে ফটোশপে নিয়ে এসে এই যে এই পাশে বসিয়ে দিব এবং কিছুটা ছোটো করে ফেলবো। সেই সাথে আমি এখান থেকে আরেকটি ইমেজ নিয়ে আসতে পারি, এই যে এই ইমেজটি, পাখির ইমেজ, এবং এটাও এই যে এই পাশ থেকে জাস্ট এতটুকু অংশ রাখবো এবং এগুলো ব্ল্যাক রয়েছে, এগুলোকে আমি হোয়াইট করে ফেলবো। শর্টকাটে হোয়াইট করে ফেললাম, এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি। তো এরপর আমি এই সবগুলো লেয়ারকে কিছুটা অর্গানাইজেশন করে নেই, মানে টেক্সটগুলো একটা গ্রুপে নিয়ে আসি। টাইটেল, টেক্সট, এগুলো যেমন এটা টাইটেল, এটা আমাদের টেক্সট এবং শেপটা কোনটা, শেপ এটা। তো এই তিনটা লেয়ার সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, তো এখানে আমরা একটা লাইট ইফেক্ট দিব, যাতে করে মনে হয় পিছন থেকে সূর্যটা দেখা যাচ্ছে, ওই সূর্যের আলোটা বডির উপর পড়তেছে। তো লাইট ইফেক্টগুলো আমার ডাউনলোড করা আছে, এগুলো সব আমি কিন্তু আমাদের ফেড কোর্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যারা ফেড কোর্সে আসেন তারা তো পেয়ে গেছেন, আর যারা ফেড কোর্সে নাই তারা যদি ফেড কোর্সে যুক্ত হন তাহলে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন, অথবা আপনি গুগল থেকে খুঁজে খুঁজে ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা, দেন এটার আমরা ব্লেন্ডিং মোড থেকে এটা চেঞ্জ করে দিব, আমরা স্ক্রিন করে ফেলবো। স্ক্রিন করে এটাকে একটু বড় করে দেই, যাতে করে মনে হয় পিছন থেকে সূর্যের আলোটা বডির উপর পড়তেছে। এবং সেই সাথে এই লেয়ারের উপরে একটি নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে ফেলবো এবং ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করব
এখান থেকে হচ্ছে অল্টার ক্লিক করলে আইডোপার টুল চলে আসবে। আইডোপার টুল দিয়ে হচ্ছে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে এই যে বডির উপরে হচ্ছে এই পিছনের ব্যাকগ্রাউন্ডের আলোটা দিয়ে দিব এবং এটার ব্লেন্ডিং মোডটা হচ্ছে আমরা করে দিব এখান থেকে হচ্ছে লিনিয়ার ডোজ বা কালার ডোজ এগুলো হচ্ছে করে দিতে পারি। তাহলে কিন্তু এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়ে যাবে, মনে হবে যে পিছন থেকে আলো এসে ব্যাকগ্রাউন্ড বডির উপর পড়তেছে। তো এই কাজগুলো করলে আসলে মনে হয় যে এটাই হচ্ছে অরিজিনাল ইমেজ, এটাকে কোথাও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়নি, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে হচ্ছে আমরা ম্যাচিং করে ফেলি আর কি। ওকে, দেন এরপর হচ্ছে আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, যেমন ফেসটাকে হচ্ছে ডজ অ্যান্ড বার্ন করতে হবে, যেটা করলে হচ্ছে ফেসের একটা গ্লো একটা ফিল চলে আসে। তো সেটা করার জন্য হচ্ছে এখানে এই ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে আমার একটি অ্যাকশন তৈরি করা আছে ডজ অ্যান্ড বার্ন, এখানে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে জাস্ট অ্যাকশনটা ফিল করলে হচ্ছে চলে আসবে। দেন এরপর হচ্ছে এখানে চলে যাব ডজ অ্যান্ড বার্ন টুলে। প্রথমে হচ্ছে আমি বার্ন করব, বার্ন মানে হচ্ছে ডার্ক হবে। তো আমাদের যেসব অংশগুলো ডার্ক প্রয়োজন সেগুলো হচ্ছে এভাবে ডার্ক করে ফেলবো। এখান থেকে হচ্ছে এক্সপোজারটা আমি 20 রেখেছি, আপনি হচ্ছে 20 রাখবেন। খুব বেশি করলে কিন্তু তখন নষ্ট হয়ে যাবে, তো খুব বেশি করার প্রয়োজন নেই, আপনি হচ্ছে 20 রেখে দিবেন। বডিতেও হচ্ছে বার্ন করে দিব। কিছু কিছু জায়গা হচ্ছে আমরা বার্ন করব এবং কিছু কিছু জায়গা হচ্ছে আমরা হাইলাইট করব ডজ টুল দিয়ে। যেমন হেয়ারে বার্ন করতে পারি, কারণ হেয়ারগুলো কালো হলেই কিন্তু সুন্দর দেখাবে। ওকে, দেন এরপর হচ্ছে হাইলাইট করব। হাইলাইট করার জন্য হচ্ছে ডটস টুলটা নিব, নিয়ে হচ্ছে আমাদের যে পার্টগুলো হাইলাইট করা প্রয়োজন সেই পার্টগুলো হচ্ছে এভাবে করে হাইলাইট করে ফেলব। বডিতেও হচ্ছে হাইলাইট করব, দেখতে সুন্দর দেখাবে। ওকে, তো আপনি হচ্ছে এখন বিফোর আফটার দেখতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার। ওকে, অনেকটাই হচ্ছে ফেসটা এখন এটা গোলো গোলো দেখা যাচ্ছে। এই জিনিসটা হচ্ছে যখন আমরা কালার কারেকশন করবো, ফাইনাল কালার কারেকশন, তখন কিন্তু আরও সুন্দর দেখাবে। তো সেই সাথে হচ্ছে আপনি এই ইমেজগুলোকে ডজ অ্যান্ড বার্ন করতে পারেন, তবে আমি করতেছি না কারণ এগুলো করতে অনেকটাই সময় লাগবে। তারপর আমি শর্টকাটে করে দিই, যাই হোক করলে সুন্দর দেখাবে। জাস্ট ইমেজটা সিলেক্ট করবো, সিলেক্ট করে হচ্ছে অ্যাকশনটা নিব, অ্যাকশনটা নিয়ে হচ্ছে এখানে ফিল আইকনে ক্লিক করব, অ্যাকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেন এরপর হচ্ছে রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। দেন এরপর হচ্ছে বার্ন টুলে যাব। প্রথমে বার্ন টুলে গিয়ে হচ্ছে এগুলো হচ্ছে বা বার্ন করে দিতে পারি। আচ্ছা, তো আপনিও হচ্ছে এভাবে ডস টুল দিয়ে বার্ন টুল দিয়ে হাইলাইট এবং হচ্ছে ডার্ক করে নেবেন। ওকে, তো এরপর হচ্ছে যেটা করব আমরা হচ্ছে সবগুলো এই লেয়ারের উপরে, জাস্ট এই গ্রুপের নিচে আর কি, সবগুলো লেয়ারের উপরে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে নিব কার্ভস নিব। কার্ভস নিয়ে হচ্ছে এই পার্টটা কিছুটা হচ্ছে ডার্ক করব, নিচের দিকে ডাউন করব এবং এই পার্টটা হচ্ছে কিছুটা উপর দিকে আপ করব, তাহলে কিন্তু ডিজাইনটা আগের থেকে অনেকটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এবং সেই সাথে হচ্ছে এখান থেকে চলে যাব আমরা, এখান থেকে হচ্ছে কালার ব্যালেন্স পাবো, কালার ব্যালেন্সটা নিয়ে নিব। কালার ব্যালেন্স দিয়ে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে মডেলের কালারগুলো হচ্ছে চেঞ্জ করতে পারি কিছুটা, যে কালারটা আপনার কাছে ভালো লাগে। যেমন সিনেমাটিক কালার অনেকে পছন্দ করেন, অনেকে হচ্ছে বিভিন্ন, যার যেটা ভালো লাগে আপনি হচ্ছে সেই ধরনের কালারটা করে নেবেন। শুধু আপনার ভালো লাগলেই হবে না, ক্লায়েন্টেরও কিন্তু ভালো লাগতে হবে। তাই সব কিছু হচ্ছে বিবেচনা করে আপনি হচ্ছে সেরকম একটা কালার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, দেন এরপর হচ্ছে আমরা চলে যাব এখান থেকে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার থেকে হচ্ছে নিয়ে নেব হোয়াইট কালার। হোয়াইট কালার থেকে হচ্ছে যখন এই পার্টটা আমরা কিছুটা এগুলো হচ্ছে আপ ডাউন করে দেখতে পারি, তবে বিশেষ করে হচ্ছে ব্ল্যাক যে এটা হচ্ছে যখন আমরা কমাবো তখন ওই যে ফেজের যেগুলো হচ্ছে হাইলাইট হওয়ার কথা এগুলো কিন্তু অনেকটা হাইলাইট হয়ে যায়, দেখতে পাচ্ছেন অনেকটা হচ্ছে পিছন থেকে হোয়াইটগুলো হাইলাইট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, দেন এরপর হচ্ছে আমি যেটা করব আমি হচ্ছে এই এটা হচ্ছে অফ করে ফেলবো, এই গ্রুপটাকে হচ্ছে অফ করে ফেলবো। অফ করে হচ্ছে নতুন একটা লেয়ার নিব,
এবং সেই লেয়ারটাকে হচ্ছে একটি ইমেজে রূপান্তর করব। সেটা করার জন্য হচ্ছে Ctrl+Alt+Shift+E ক্লিক করব। তাহলেই হচ্ছে এখানে একটি ইমেজ হয়ে যাবে। এই ইমেজটাকে হচ্ছে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্মুথ আপডেট করব। দেন এরপর হচ্ছে ফিল্টার যাব, ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ক্যামেরা র ফিল্টার থেকে হচ্ছে আমরা এখন ফাইনাল যে কালার কারেকশনটা করা দরকার ওইটা হচ্ছে আমরা করে ফেলবো। এখান থেকে হচ্ছে আপনি সময় দিয়ে হচ্ছে কালারটাকে আরও বেশি বুস্ট করার চেষ্টা করবেন। দেন এরপর হচ্ছে টেক্সচারটা একটু বাড়াবো, ক্লিয়ারিটি, গ্রেন, এবং সেই সাথে হচ্ছে এখানে বিভিন্ন কালার রয়েছে। প্রতিটা কালার আলাদা আলাদাভাবে হচ্ছে আপনি সিলেকশন করে এগুলোর হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে পারবেন বা কালার কারেকশন করতে পারবেন। তো আমি খুব বেশি কালার কারেকশন এখন করতেছি না। আপনি হচ্ছে যখন কাজ করবেন তখন অবশ্যই সময় নিয়ে ধীরে আস্তে আস্তে হচ্ছে কাজগুলো করবেন। তো আমি হচ্ছে একটু শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেন এরপর হচ্ছে চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে হচ্ছে নিক কালেকশন। নিক কালেকশন হচ্ছে একটা প্লাগইন, যারা ইনস্টল করছেন তারাই হচ্ছে ফটোশপে পাবেন, আর যারা ইনস্টল করেন নাই তারা পাবেন না। নিক কালেকশন থেকে হচ্ছে আমরা চলে যাব বিপিজার 2, এখানে হচ্ছে চলে আসব। এখান থেকে হচ্ছে আমরা ব্রাইটনেসটা একটু বাড়াবো, স্যাচুরেশনটা একটু বাড়াবো। ওকে, দেন এরপর হচ্ছে এখানে ওকেতে ক্লিক করব। তাহলেই হচ্ছে আমরা বিফোর আফটার দেখলে বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের বিফোর, এটা হচ্ছে আমাদের আফটার। দেন এরপর হচ্ছে আমরা চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে হচ্ছে নিক কালেকশন। নিক কালেকশন থেকে হচ্ছে কালার এফেক্টস প্রো, এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমরা চলে যাব ক্রস প্রসেসিং। ক্রস প্রসেসিং হচ্ছে আমরা চলে আসবো। এখানে বেশ কিছু কালার লাট পাবো। এই লাটগুলো হচ্ছে আমরা দেখতে পারি, যে লাটটা আপনার পছন্দ হয় সেই লাটটাই হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন, অথবা হচ্ছে এখানে ক্রস ব্যালেন্স নামে একটা অপশন পাবো, এখান থেকে হচ্ছে আপনি এই লাটগুলো দেখতে পারেন। ওকে, আমি হচ্ছে এটার অপাসিটিটা হচ্ছে কিছুটা কমাই। দেন এরপর হচ্ছে অ্যাড ফিল্টার। দেন এরপর হচ্ছে ডার্কেন লাইটিং সেন্টার, এটা নিব। এটা নিয়ে হচ্ছে আমাদের লাইটটা হচ্ছে কোন দিক থেকে হলে বেটার হয় সেটা হচ্ছে আমরা ঠিক করতে পারি। এইভাবে রেখে হচ্ছে আমি অ্যাড ফিল্টারে ক্লিক করব। দেন এরপর হচ্ছে ওকে। এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। দেন এরপর হচ্ছে আমি এই গ্রুপটাকে অন করে ফেলবো। গ্রুপটাকে অন করে ফেললাম। দেন এখন যদি আমাদের টাইটেলে কালার করা প্রয়োজন পড়ে আমরা হচ্ছে এখন খুব সহজে হচ্ছে টাইটেলটাকে কালার করতে পারি। যেমন আমি হচ্ছে টাইটেলটা সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে চলে যাব গ্রেডিয়েন্ট ওভারলে। এখান থেকে হচ্ছে আমি এই পাশে হচ্ছে রেখেছি ইয়েলো কালার। এখানে সিলেক্ট করে হচ্ছে আপনি যে কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা রাখতে পারেন। তবে দুইটা কালারই বেটার, এটাও ইয়েলো কালারটাও বেটার এবং এটাও হচ্ছে সুন্দর লাগে, দুইটাই হচ্ছে ম্যাচিং হয় ব্যাকগ্রাউন্ডের সাথে। ওকে, আমি হচ্ছে এটা রেখে দিলাম। দেন এরপর হচ্ছে এই পাশে কালারটা হচ্ছে হোয়াইট রেখেছি, আপনি চাইলে এই পাশে অন্য একটি কালার দিতে পারেন এভাবে করে ম্যাচিং করে। তো আমি হচ্ছে এই পাশে রেখেছি হোয়াইট, যাতে করে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয়। দেন এরপর হচ্ছে ড্রপ শ্যাডো যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে হচ্ছে কিছুটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডো দিলে টাইটেলটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। দেন এরপর হচ্ছে ওকে। তো এরপর হচ্ছে আরেকটু কাজ করতে হবে, সেটা করার জন্য হচ্ছে এই গ্রুপের উপরে হচ্ছে আমরা নতুন একটি লেয়ার নিব। দেন এরপর হচ্ছে এই লেয়ারটাকে একটি ইমেজে রূপান্তর করব। Ctrl+Alt+Shift+E ক্লিক করব। ক্লিক করে হচ্ছে চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে হচ্ছে আদার্স, এখান থেকে হচ্ছে হাইপাসটা হচ্ছে 3 রেখে দিলাম। 3 রেখে হচ্ছে ওকে করলাম। দেন এটা ব্লেন্ডিং মোডটা হচ্ছে আমরা সফট লাইট করে ফেলবো। হাইপাস দিলে হচ্ছে ফেসটা অনেকটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি এখান থেকে হচ্ছে হাইপাসটা অফ করলে দেখতে পাচ্ছেন শার্পিংটা দেখা যাচ্ছে না, যখন এটা অন করলাম তখন শার্পিংটা দেখা যাচ্ছে, ফেজে হচ্ছে শার্প চলে আসে। ওকে, তো এরপর হচ্ছে আমি চলে আসবো এখান থেকে রেক্টেঙ্গেল টুলে, রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে হচ্ছে এভাবে করে একটি শেপ নিয়ে নিব। ওকে, এবং এই শেপের হচ্ছে ফিল কালারটা অফ করে ফেলবো। এখান থেকে হচ্ছে ফিল কালারটা আমরা করে দিব অফ করে ফেলবো, এবং এখান থেকে হচ্ছে স্টক যে কালার সেটা হচ্ছে আমরা হোয়াইট কালার রাখবো, এবং স্টকের সাইজটা হচ্ছে আমি কিছুটা বাড়িয়ে দিব। ওকে, স্টকের সাইজ হচ্ছে আমি 10 করে দিলাম। দেন এই স্ট্রোকটাকে হচ্ছে আমি মিডল বরাবর নিয়ে আসবো, যাতে করে ডিজাইনের মিডলে থাকে।
ওকে, তো আমি হচ্ছে খুব অল্প সময়ের ভিতরে আপনাকে একটি পোস্টার ডিজাইন করে দেখিয়েছি। আপনি হচ্ছে খুব সহজে এই ধরনের পোস্টারগুলো তৈরি করে ফেলতে পারবেন এবং এই পোস্টারের জন্য আমি হচ্ছে ১,০০০ টাকা নিয়েছিলাম ক্লায়েন্টের কাছ থেকে। অবশ্যই আমি যখন ক্লায়েন্টের জন্য কাজ করি তখন একটু সময় নিয়ে হচ্ছে কাজটা করি। যদি আমাদের আগের কাজগুলো দেখি তাহলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের আগের কাজ, এই ২ টা এবং বর্তমান কাজ হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমি শর্টকাটে টিউটোরিয়াল তৈরি করার জন্য হচ্ছে যেহেতু তৈরি করেছি তাই অনেক কিছু এখানে মিসিং হতে পারে। তো তারপর হচ্ছে আমি আশা করি আপনি যদি টিউটোরিয়ালটা মনোযোগ সহকারে দেখেন তাহলেই কিন্তু আপনি খুব সহজে এই ধরনের পোস্টারগুলো তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। ওয়েবসাইটে এসে হচ্ছে আপনি মাত্র ৫০০ টাকা দিয়ে এই কোর্সে যুক্ত হতে পারেন। এখানে এসে প্রথমে হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। লগ ইন অপশন থেকে অ্যাকাউন্ট তৈরি করে হচ্ছে বাই নাওতে ক্লিক করলে বিকাশ, নগদ, রকেট যে কোনো মাধ্যমে পেমেন্ট করে কোর্সে যুক্ত হতে পারবেন। এবং আমাদের কোর্সে হচ্ছে অনেকজন মেম্বার রয়েছে, বিভিন্ন ডিজাইনাররা রয়েছে, বড় ছোট বিভিন্ন ক্যাটাগরি হচ্ছে ডিজাইনার রয়েছে, ওনাদের সাথে হচ্ছে আপনার কাজ শেয়ার করতে পারবেন এবং যে কোনো সমস্যার জন্য এই গ্রুপে হচ্ছে আপনি নক করতে পারবেন। আমাদের এই গ্রুপে টোটাল হচ্ছে এখন পর্যন্ত দেখি কতজন মেম্বার আছে, ৪৬৩ জন মেম্বার আছে। তো আপনিও হচ্ছে এই গ্রুপের একজন মেম্বার হতে পারেন আমাদের কোর্সে যুক্ত হয়ে। ওকে, তো আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনারা আগের মতো ভালোবাসা দিবেন। আগের যে ভিডিওতে ভালোবাসা পেয়েছি আমি, যদি এরকম ভালোবাসা এই ভিডিওতে পাই তাহলে কিন্তু ইসলামিক থাম্বনেল নিয়ে আরও ভিডিও আসবে। তো ভালো থাকবেন সবাই, দেখাবো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।